দ্বিতীয় দিন কক্সবাজারে কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সেটা নিয়ে থাকবে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফার্স্টে সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর ভিউ দেখে ভিডিও না করলে আর পারলাম না। এত সুন্দর ছিল আকাশটা, মানে জাস্ট চোখ জুড়ানো। তো এরপরে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে নেমে গেলাম নিচে। বুফে ব্রেকফাস্ট ছিল আমাদের, অ্যান্ড ওদের ডেকোরেশনটা খুব বেশি ভালো ছিল। লাইটিংটা স্পেশালি খুবই ভালো লাগছে আমার কাছে। তো এরপর নাস্তা শেষ করে চা খেয়ে উপরে এসে আবার রেডি হয়ে বেরোয় পড়লাম, কারণ আজকে অনেকগুলো স্পট আমাদের একসাথে ঘুরতে হবে। যদিও আমরা আমাদের মতো করে ঘুরেছি, কোনো মানে ট্যুর গাইডের সাথে ওইভাবে আমরা যাইনি বা গাড়ি ভাড়া করে ওইভাবে আমরা যাইনি। আমরা আমাদের মতো করে স্পট গুলো স্পেসিফিক মানে ডের সাথে একসাথে মিলিয়ে ওইভাবে ঘুরেছিলাম, যাতে করে আমরা আমাদের মতো করে সময়টা কাটাতে পারি। কারণ কারোর সাথে বা টুরিস্ট গাইড গুলোর সাথে গেলে দেখা যায় যে অল্প সময়ের মধ্যে ওরা ওদের মতো করে ঘুরায় নিয়ে চলে আসে। তো এই তো আমরা যাচ্ছিলাম এদিকে হিমচুরি পাটওয়াটেকের এই দিকটাতে। তো মানে অসম্ভব সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। আসলে এই ভিউ গুলো চোখে না দেখলে বোঝা যায় না, যতই আমরা ছবি ভিডিওতে দেখি না কেন। চোখে দেখতে যে একটা শান্তি, সেই শান্তিটা আসলে ছবি ভিডিওতে মানে পাওয়া যায় না। এই যে মানে সামনের পাহাড়, এক সাইডে পাহাড়, এক সাইডে সমুদ্র, মানে মাঝে রাস্তাটা যাচ্ছে, উপরে আকাশটার এত সুন্দর, মানে খুবই অসাধারণ দৃশ্য। মানে এই দৃশ্য মনে হয় মানুষ সারাদিন এমনি দেখতে পারবে, মানে এত বেশি ভালো লাগে। মেরিন ড্রাইভের এই রোডটা মানে অসাধারণ একটা সৌন্দর্য আছে এর মধ্যে। এখনো যারা যাননি অবশ্যই আপনারা যাবেন, অবশ্যই যাবেন। যে এই সৌন্দর্যগুলো চোখে না দেখলে আসলে ফিল করা যায় না, মানে খুবই সুন্দর আশেপাশের দৃশ্যগুলো। আর এই তো আমরা চলে আসছি এখানে ঝাউবনের এই দিকটাতে। এই দিকটাও কিন্তু অনেক সুন্দর, আর এদিকে সমুদ্রের সাইডটা একদমই ফাঁকা ছিল, নিরিবিলি ছিল। মানে এদিকে ছবি ভিডিওর জন্য কিন্তু খুবই ভালো। তো এই তো ওদিকে আমরা একটু ঘুরে ছবি টবি তুলে চলে আসলাম। তো এখন হচ্ছে আমরা হিমচরের পাহাড়টাতে উঠবো। তো এখানে ওঠার জন্য কিন্তু আমাদের টিকিট নিতে হয়। পার পার্সন 35 টাকা করে হচ্ছে টিকিট। তো এই তো আমরা উঠতেছি অলরেডি। মানে একটু রেস্ট নিয়ে নিয়ে উঠতে হয়, যেহেতু পাহাড়ের রাস্তাটা অনেক বেশি উঁচা। তো এই কারণে হচ্ছে আমরা একটু রেস্ট নিয়ে নিয়ে উঠতেছিলাম, আর একটু একটু ভিডিও করতেছিলাম। ভাই গরমে পুরো শেষ হয়ে যাইতেছিলাম, কিন্তু তারপরও মানে অনেক বেশি ভালো লাগতেছিল। আশেপাশের ভিউটা যখন তাকাচ্ছিলাম এত সুন্দর লাগতেছিল। এন্ড এটা হচ্ছে একদম লাস্টের মানে চূড়াতে আমরা চলে আসছি, সর্বশেষ এখানে। এখান থেকে যে ভিউটা এত সুন্দর লাগতেছিল, মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং ভাই। অনেক অনেক ভালো লাগছে এই জায়গাটাতে উঠে। মানে আমার মনে হচ্ছিল, একবার ভাবছিলাম যে এত উপরে উঠতে পারবো না সিঁড়ি দিয়ে, কিন্তু সিঁড়ি দিয়ে উঠার পর কষ্ট সব ভুলে গেছি এত সুন্দর ভিউ দেখে। মানে খুবই ভালো লাগছে। দেন আমরা নেমে হচ্ছে ঝর্ণার সাইডটাতে যাচ্ছিলাম। তো এদিক দিয়ে যাওয়ার সময় ওদের পাহাড়িদের অনেক মার্কেট আছে, মানে এখানে অনেক কিছু পাওয়া যায়, আচার থেকে শুরু করে ফল থেকে শুরু করে। তো এখানে আমি আবার হচ্ছে একটু আনারস, একটু পেঁপে এগুলো খাচ্ছিলাম, কারণ ওদের এই ফলগুলা মানে অসম্ভব মজা, একদম মিষ্টি, রসালো, খুবই মজা, খুবই মজা। তো এই তো ওদিকটা শেষ করে এটা হচ্ছে আমরা লাল কাঁকড়ার বিচে চলে আসছি। এখানে কিন্তু জায়গায় জায়গায় আপনার ওই যে কাঁকড়াগুলো গর্ত করে রাখছে, একটু বের হচ্ছে একটু যাচ্ছে, এই টাইপ ছিল। তো এদিকে আবার চলে আসলাম বিচের এই সাইডটাতে। এইদিকে হচ্ছে প্যারাসেলিং হচ্ছিল, অনেকে প্যারাসেলিং করতেছিল। তো আমরা দেখছিলাম, ভিডিও করতেছিলাম। তো আর এইদিকেও কিন্তু একদম নিরিবিলি ছিল বিচের সাইডটা। মানে এইসব দিকটাতে হচ্ছে আপনার বিচের সাইডটাতে ছবি টবি তোলার জন্য খুবই ভালো। আর ভিউ গুলো মাসাল্লাহ অনেক সুন্দর আসতেছিল। তো এই তো আমার এই যে ঝর্ণার কাছের এই ভিডিওটা, এটা আসলে দেখানো হয়নি। তো আমি এই তো আসার সময় লাঞ্চটা বার রুমে কিনে নিয়ে আসি, তো এখানে খাচ্ছিলাম। ওদের আসলে খাবারগুলো কিন্তু ভালোই, আমার কাছে বেশ ভালো লাগছে। তো এই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, এন্ড পরের ভিডিও দেখার জন্য কিন্তু সবাইকে আমন্ত্রণ রইলো। আল্লাহ হাফেজ।